সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে 2 কাপ দুধের সাথে একটি ডিম দিয়ে দারুণ মজার ঝটপট একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। খুব সহজে অল্প সময়ে শুধুমাত্র একটি ডিমেই এই ডেজার্টটি তৈরি করে আপনারা আপনাদের পরিবারের সবাইকে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে চুলায় 2 কাপ লিকুইড মিল্ক জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি। এখন এটাকে জাল করে একটা বলক তুলে নিতে হবে। আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 2 টুকরা এলাচ। এতে করে স্মেলটা বেশ ভালো আসে। এখন দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে, না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবার সম্ভাবনা থাকে। দুধের মধ্যে একটা বলক চলে এসেছে। এখন আমি এখানে সুগার অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন। আমি মিষ্টি একটু বেশি খাই, তাই 1/3 কাপ দিয়েছি। এর থেকে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনারা চাইলে আরেকটু মিষ্টি কম করেও দিতে পারেন। আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা বহু গুণে বেড়ে যায়। এখন চিনি আর লবণটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিতে হবে। এখানে আস্ত ডিম দিয়ে দেওয়া যাবে না, ডিমটাকে দেবার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন সাদা অংশ এবং হলুদ অংশ খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন এটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি 1 চামচ করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু পুরোটা ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লোতে দেওয়া আছে। ডিমটা দেবার সময় চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবেন। এই তো আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। এখন এটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর নামানোর পরে কিন্তু এটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। তাই এরকম লিকুইডি ভাব থাকতে থাকতেই আমি নামিয়ে নেব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার ডেজার্ট ডিমের লাচ্ছি। এই ডিমের লাচ্ছিটা খেতে কিন্তু দারুণ মজার। আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কুচিও দিয়ে নিতে পারেন। আমার কিশমিশ দিয়ে এই ডেজার্টটি খেতে খুব বেশি ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু এই ডেজার্টটি খুব পছন্দ করবে। খুবই হেলদি একটা ডেজার্ট, যেহেতু এখানে দুধ এবং ডিম দুইটাই আছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই যে দেখুন, এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই তো, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।